নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকে আমার ঠাকুরের কথার শিরোনাম হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ পথপ্রদর্শক আমাদের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর। সঙ্গে থাকবেন। পণ্ডিতদের নানা মত থাকলেও ভারতবর্ষই যাবতীয় ধর্ম ও তত্ত্বচিন্তার আদিতম জন্মভূমি বলে মনে হয়। ঈশ্বর, পরকাল, পরলোক, মুক্তি বিষয়ক চিন্তা, গবেষণা ও অনুভূতি সর্বপ্রথম এখানেই হয়েছিল। মনুর মতে হিন্দু ধর্ম হচ্ছে শাশ্বত মানব ধর্ম। এ ধর্মের কোনো ইতি বা অন্ত হয়নি ও হবেও না। এ ধর্ম জীবনধর্মী সনাতনী হয়েও প্রগতিশীল। হিন্দু ধর্ম কোনো প্রবর্তক বিশেষজ্ঞের মতবাদকে চিরকাল আঁকড়ে থাকেনি এবং থাকবেও না। এ ধর্ম শত শত ঋষি মুনি অবতার পুরুষদের সিদ্ধান্তকে মেনে নিয়েছে এবং অদূর ভবিষ্যতে কোনো উপলব্ধ সত্যকে মেনে নেবে। হিন্দু ধর্ম সত্যই অনাদি। কোনো প্রবর্তক বিশেষের দ্বারা কোনো নির্দিষ্ট সময় এর আবির্ভাব হয়নি। হিন্দু ধর্মের মধ্যে ব্যাস, বশিষ্ঠাদি অগণিত ঋষি এবং শ্রীরাম, শ্রীকৃষ্ণের মতো বহু অবতার পুরুষের নাম পাওয়া যায়। এদের মধ্যে কেউই হিন্দু ধর্মের প্রবর্তক বা স্থাপক ছিলেন না। ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে আমাদের দেশের ঋষিরা সর্বপ্রথম ধর্মের জগতে সমন্বয় সাধনের চেষ্টা করেন। স্বামী বিবেকানন্দ হাজার বছরের ইতিহাসে প্রধান ধারক বলে এই সত্যকে উচ্চারণ করেন। একং সদ্বিপ্রায় বহুধা বদন্তে, সত্য স্বরূপত একটি। ব্রাহ্মণেরা তাকে বিবিধ নামে অভিহিত করেন। এই অপরূপ শিক্ষায় বিভিন্ন লোকের মধ্যে রেখাপাত করেছিল। তাই আমাদের দেশ ঐক্যের দেশ। ঐক্যের উজ্জ্বলতম প্রকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে সৌরাষ্ট্রে জুনাগড় যাবার পথে তার বিখ্যাত শিলালিপি এবং স্তম্ভলিপির মাধ্যমে। তিনি মানবজাতির আধ্যাত্মিক উন্নতি, সমাজের নৈতিক উন্নতি এবং সকল ধর্মের মধ্যে ঐক্যের বাণী প্রচার করে গেছেন। ওই বিখ্যাত স্মৃতিস্তম্ভের বিখ্যাত বাণীটি হল, যদি তুমি কেবলমাত্র নিজের ধর্মকেই ভালোবাসো এবং অন্য ধর্মসমূহকে ঘৃণা করো, তুমি তোমার নিজের ধর্মেরই ক্ষতি করছো। কারণ ধর্মের জগতে ঐক্য ও সমন্বয়ের পথই যাহা প্রকৃত পথ। মহাপ্রাণ নানক, কবির, দানু তাদের উদার মতবাদের দ্বারা ধর্ম সমন্বয়ের চেষ্টা করেছেন। পরবর্তী যুগে রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ ও থিওসফিক্যাল সোসাইটির আচার্যগণ বিশ্বপ্রেম ও বিশ্ব মৈত্রীর প্রতিষ্ঠার জন্য অনেক আন্দোলন করেছেন। সর্বশেষে নবযুগের মহান সমন্বয় আচার্য শ্রীরামকৃষ্ণ পরমহংস তার সাধনলব্ধ সত্য প্রচারে ব্রতী হয়ে প্রচার করে, যত মত তত পথের মিলনবাণী। সাহিত্য ক্ষেত্রে কবিবর রবীন্দ্রনাথ ও রাজনৈতিক ক্ষেত্রে মহাত্মা গান্ধীর কণ্ঠেও উচ্চারিত হল সেই মিলন ও মৈত্রীর উদাত্ত সুর। নিদারুণ রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা, লুঠোত্রাস, নারীহরণ, রাহাজানি এবং সর্বশেষে ভারত জননীর অঙ্গচ্ছেদই প্রমাণ করল যে যুগে ধর্ম সমন্বয়ের প্রচেষ্টা হলো সবচেয়ে অধিক ও ব্যাপক, সেই যুগেই ঘটল সবচেয়ে অধিক ও জঘন্য সাম্প্রদায়িক ভেদাবিরোধ ও বর্বরোচিত অত্যাচার ও অনাচার। জগতের সকল ধর্মগুলি যখন স্বীয় বৈশিষ্ট্য স্বাতন্ত্র্য বজায় রেখে পরস্পরের প্রতি শ্রদ্ধালু ও মৈত্রী ভাবাপন্ন হয়ে উঠবে, তখন হবে ধর্মক্ষেত্রে সত্যকার মিলন ও সমন্বয়। যত প্রকার ধর্মমত আছে সব পথেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। ধর্ম জগতের বড় বড় মহাপুরুষেরা সকলে এই সুমহান সত্যটির ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
এবার আমরা সর্বধর্ম সমন্বয়ের একজন প্রধান ও মহান পথপ্রদর্শক, যিনি আমাদের পরম আরাধ্য দেবতা দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের সুগভীর চিন্তাধারা নিয়ে আলোচনা করব। ষড়ৈশ্বপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান নারায়ণ রূপে তিনি বিরাজ করেন মহাবৈকুণ্ঠে পরম বোমে এর পূর্ণ তত্ত্বকীর্তনে সদারত বেদ, ভাগবত, উপনিষদ ও আগম শাস্ত্র। ইনি অদ্বিতীয়। সূর্যলোকবাসী যেমন করচরণ বিশিষ্ট সূর্য বিগ্রহকে দর্শন করেন, ঠিক সেই রকম ভক্তি মার্গে সাধনার দ্বারা জীব দর্শন লাভ করেন নারায়ণের। ঈশ্বরের বিভিন্ন রূপ প্রকাশ পায় উপাসনা ভেদে। ব্রজে তিনি দ্বিভুজ, বৈকুণ্ঠে তিনি চতুর্ভুজ, কিন্তু স্বরূপত তিনি একই। গৌর যার অঙ্গং কান্তি, পরমাত্মা যার অংশ সেই গোবিন্দই সাক্ষাৎ শ্রী শ্রী রাম ঠাকুর। সম্ভবামি যুগে যুগে। এই পবিত্র প্রতিশ্রুতি রক্ষার জন্য মহাপ্রভু নব কলেবর ধারণ করে আবির্ভূত হলেন শ্রী শ্রী রাম ঠাকুর রূপে। কোনো একটি বিশেষ মতবাদ প্রচার কিংবা কোনো একটি বিশিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায় গড়ে তোলা অভিপ্রায় ঠাকুর কিছু বলেননি বা করেনও নি। আমাদের ঠাকুর কোনো ধর্ম প্রবর্তক ছিলেন না, বা গুরুগিরি করে কোনো সম্প্রদায় গড়ে তোলার ইচ্ছেও তার ছিল না। মতবাদ সম্পর্কে ঠাকুর বলতেন বাদ, অর্থাৎ বাদ দেওয়া, অর্থাৎ সত্য থেকে কিছু গ্রহণ বা বর্জন করেই মতবাদের সৃষ্টি। কিন্তু সত্যের চেয়ে মতবাদ নিয়ে আমরা বড় বেশি মাতামাতি করি। সকল সম্প্রদায়ের ভক্ত ঠাকুরের কাছে সমান প্রাধান্য পেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, আমার মধ্যে যে যা খোঁজে সে তাই পায়। শ্রী শ্রী ঠাকুরের গলায় তুলসীর মালা দেখে মনে হবে উনি বোধহয় বৈষ্ণব সম্প্রদায়ের লোক। ঠাকুর কখনো কোনো একটি বিশেষ ধর্মকে আঁকড়ে ধরে থাকেননি। সর্বধর্মে তিনি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর শুধু বিষ্ণু মন্ত্রই নয়, শিব মন্ত্র, শক্তি মন্ত্র, এমনকি মুসলমানদের আল্লাহ করিম বা রসুল ইত্যাদি নামও দিয়েছেন। বৃক্কমপুর নিবাসী জ্ঞান আচার্যকে তিনি শক্তি মন্ত্র দিয়ে ওই মন্ত্রেই শ্রী শ্রী কৈবল্যনাথ পুজো করার আদেশ দিয়েছিলেন। কার্তিকপুরের মুসলমান জমিদারে হারেমের কোন কোন বিবিকা ঠাকুরের কাছ থেকে আল্লাহ করিম ইত্যাদি নাম পেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে উপদেশও দিয়েছেন। এক ভক্তকে তিনি কৃষ্ণ মন্ত্র দিয়ে শিব পুজো করতে বলেছেন। প্রভাতবাবুর বাড়িতে থাকাকালীন ঠাকুর মক্কার এক মৌলানাকে একটি চিঠি দিয়েছিলেন, যাতে তিনি তার প্রশ্নের উত্তর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরকে কেউ শাক্ত, কেউ পাতঞ্জল সম্প্রদায়, আবার কেউ বৈদান্তিক বলে আখ্যা দিয়েছেন। কোন ধর্মের লোককে ঠাকুর অবজ্ঞা করতেন না। সবার কথাই তিনি মনোযোগ দিয়ে শুনতেন, সব ধর্মকেই তিনি সম্মান জানাতেন। ঠাকুরের কাছে জাত বলতে একটি, সেটি হলো মানব জাতি। মহাপুরুষরা হিমালয় উত্তুঙ্গ শিখরে বসে নিচু ভূমি সব কিছু সমান দেখেন। তাদের কাছে উঁচু নিচু সব সমান। সর্বধর্মের লোকের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে ঠাকুর উৎকৃষ্ট প্রমাণ হিসেবে রেখে গিয়েছিলেন নিজের হাতে অঙ্কিত সর্বধর্ম সমন্বয় চক্র বা কৈবল্য সংঘের প্রতীক চিহ্ন, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ও রামায়ণ ধর্ম সব মিলে মিশে একাকার হয়ে গেছে। জয় রাম, জয় গোবিন্দ।